আজ 15ই আগস্ট। আজ আমাদের দেশের স্বাধীনতা দিবস বটে। ঘরে ঘরে পতাকা উঠছে, মাইকে কত গান বাজছে, কত ভাষণ হচ্ছে, কিন্তু সেসব শোনার অবসর আমার লাই। সেই কোন ভরে আমি ভিজা ভাত খাইয়ে আর এই মাঠে আসেছি। ধানটুকু আজ রুইতে না পারলে সারা বছর খাবো কি? স্বাধীনতা নাকি ওই লিতাগুলার ভাষণ? বাপ কাকাদের মুখে ছোটবেলায় শুনেছিলাম বটে, এই দেশটা নাকি যেদিন স্বাধীন হয়েছিল সেদিন তারা খুব মাতন করেছিল। সারা দিন হাড়িয়া আর চুল্লু খেয়ে মেয়ে মরেদে দমে লাচেছিল। ওরা জানতো স্বাধীনতা মানে সারাদিন শুধু পেট ভরে মদ খাওয়া আর লাচ কুঁদ করা। ওদেরকে কেউ কোনোদিন বলে নাই যে স্বাধীনতার মানে সবারই সমান অধিকার, সবাই এই দেশের মালিক। ছেলে পুলানগুলাকে স্কুলে পাঠাইতে হবে, শিক্ষিত করতে হবে, 5 জনের মাঝে মাথা উঁচু করে দাঁড়াইতে হবে। এই কথা কেউ কোনোদিন ওদের বলে নাই। সাঁঝবেলায় গা ধুয়ে যখন ঘরকে আসি, রোজ দেখি আমার গায়ের আলপথে আজও ধুলা উড়ে। আজও মাঝরাতে ঘরের ফুটা চালে দেখা যায় চাঁদের আলো। কত ভালো লাগে। লম্ফর আলোয় নুনুর মায়ের মুখখান এক একদিন বড় চকচক করে। মহুল ফুলের গন্ধে মাতাল মনে জাগে প্রেম। ফুলমনির সারাদিন ঘামে ভিজা শরীরের বটকা গন্ধটাকে মনে হয় জাদু করি, মনের সুখে ভোগ মিটাই। ওই রাতের গা জোয়ারিটুকুই হলো আমাদের স্বাধীনতা, বুঝলেন গো বাবুরা? সেবার যখন নুনুর মা খালাস হতে হাসপাতালে গিয়েছিল, ভরা বর্ষা তখন, 7 দিন ধরে লাগাতার জল পড়ছিল। হাসপাতালে কোনো বেড খালি ছিল নাইখো। নার্স দিদিমণি গুলান বললে, বছর বছর বাচ্চা বিয়াবে তো অত ব্যবস্থা কোথায় পাবে, এই মাটিতেই শুতে হইবে। নুনুর মা তাই শুইছিল। কিন্তু শিবার আমাদের অলাদটো বাঁচে নাই। বিটি ছা ছিল সিটো। ডাক্তারবাবু বললে, একদিকে তোমার ভালোই হয়েছে কানু, বিটি ছা তো পরের ঘরে সম্পত্তি, খাওয়াই দাওয়াই বড় করবে তুমি, আর বিহা দিতে হবে অন্যের ঘরে। নুনুর মাই আর আমি সেদিন দমে কাঁদেছিলি। আমাদের বড় শখ ছিল একটা বিটি ছা হবে, ওকে সাজাবো গুজাবো, লেখাপড়া শেখাবো, লাল ফিতা দিয়ে ওর চুল বাঁধিয়ে দেবো। কিন্তু উটি আর হয় নাই আজ অবধি। বুঝলেন বাবু, সেদিন যে নুনুর মা আর আমি কাঁদিয়েছিলাম, ওই চোখের জলটুকুনি ছিল আমাদের স্বাধীনতা। আমরা সেদিন ডাক্তারের কাছে জবাব চাইতে পারি নাই, আমরা সেদিন প্রতিবাদ করতে পারি নাই। কেন জানো? কারণ আমাদের মুখে যে ভাষা নাই, আমরা যে আজও পরাধীন বটে।